বিনা মেম্বার ছাড়াই, বিনা প্রধান ছাড়াই, বিনা চেয়ারম্যান ছাড়াই। মনে রাখবেন, আপনি হচ্ছেন ওই ব্যক্তিকে জালসা শুনতে এসেছেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না। আপনি হচ্ছেন ওই ব্যক্তিকে এখানে জালসা শুনতে এসেছে, কিন্তু তার স্ত্রীকে বেপরদা করে মেলাতে ঘুরাচ্ছে। আপনি বলুন, আপনি কি করে জান্নাতের উপাসনা করেন? এখানে বলতে না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি এই ফতোয়াকে শেষ করে আমি বক্তব্য শেষ করে দেব। মনে রাখবেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় না করে আর ওই ব্যক্তি মারা যায়। কি বলেছেন? কোন ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় না করেন আর ওই ব্যক্তি যদি মারা যায়, লা ইউকাফিনু, তাকে কাফন পরাতে হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে প্রশ্রয় দিতে হবে না, মানে কবরস্থানে তাকে কবর দিতে হবে না, তাকে গোসল দেওয়াতে হবে না, তাকে বিনা গোসলে, বিনা কাফনে, বিনা মাটি দেওয়াতে, বিনা জানাজাতে তাকে কি করতে হবে? এমনি গিয়ে পুঁতে রেখে দিতে হবে। তার জন্য না জানাজার সালাত রয়েছে, তার জন্য না কাফন রয়েছে, না তার জন্য লাস্টে তার জন্য ওই যে দোয়া রয়েছে, মাটি দেওয়ার সময় সেই দোয়া রয়েছে। এক কথায় তার জন্য কোনো বিধান নেই। বর্তমান আমি আপনাকে বলি কি, উপস্থিতি বৈঠকের আমার মুসলিম মা ও বোনেরা এবং আজকের এই শ্রোতা মণ্ডলীকে আমি বলতে চাই যে এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তব্য শুনলে এখানে কি পেলেন বলুন তো? আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। আজকের যে অবস্থা, আজকের যে মসজিদগুলোর অবস্থা, সুবহানাল্লাহ, কি আপনাকে বলবো, গোটা গ্রাম রয়েছে কিন্তু তারপরেও মসজিদ পূর্ণ হচ্ছে না। তাহলে বুঝুন যে আপনি কি রয়েছেন। অবশ্যই অবশেষে আমার আপনাদের কাছে দোয়া রইল যে আপনার